ইলিশ মাছ রান্না করেছি ধুন্দুল আলু দিয়ে, আর ফুলকপির ঝোল রান্না করলাম। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের গ্রাম্য কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া, এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। রান্নার জন্য সব রেডি করে চুলাটা মুছে নিলাম। এখনই রান্না বসাবো। পুরো পর্বটিতে আমাদের আঞ্চলিক ভাষায় কথোপকথন, গ্রাম্য কাজকর্ম এবং ধানের কাজ, ধান সিদ্ধ, এইসব বাস্তব চিত্রগুলি থাকবে। আমার মনে হচ্ছে আপনাদের খুব ভালো লাগবে। ও গান আগের গান বেশি সিয়ন হয়ে গেছে, লাকি লাগে যখন কেন না ওই এসব লাকি মোড়া করি করন করলে কম ব্যবহার হয়, অল্প লাকিয়ে ওই যে হাতলা করি এলালে বেশি দোঁদো করে জ্বলি যায়। কিরব লাকি এখানে অনগা হালাই দিবনি, নাতিনের বিয়া হইলে কামে লাগবো। আঙ্গ ওই 5 ডিসিম ইয়েন দাইছে না, ইয়েন উত্তরের মায় কইছে, উত্তরের মারে কইছিলাম আর আন বেলায় আনলে মেশিন দি লই খের গান দিয়ে এলাম, আনি দিলে কাল্লা সারাদিনে ধান গান লই এলাম। অনগা বো মেশিন নিব কনে এন্ন সুবিধা হইব বাবু, হাইতো নি তো মেশিন ইয়েন মেলা ওজন, আন্ডা কোনো হাইতাম নয়, এক কানো আলগাইতাম, সেই শক্তি নাই। অল্প অল্প করি আনবো 5 ডিসিমের খের নয়, কাঁচা তো কাঁচা এইখানে আনুন যায়নি বেশি। আরে বন্যায় আমার কদা গান লাকি লই গেছে গো বাসায়। আপনারা কি আজ জানি করবেন দিদি? জগন্নাথ দেব, জগবন্ধু, বলরাম, সুভদ্রা। রান্না বসাই দি। প্রথমে হেলনের ডালগুলো সিদ্ধ হতে বসালাম। ফুলকপি দিয়ে হেলনের ডাল রান্না করব।
আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। আগুন ধরে গেছে, ডাল সিদ্ধ হতে থাক, এদিকে আমি ইলিশ মাছটা কেটে নেব। ইলিশ মাছ আমার খুবই প্রিয়, আমার ছেলে মেয়েরা সবাই জানে। তাই আমার বড় মেয়ে সোমা গতকাল এই মাছটা পাঠিয়েছিল ওর বাবার কাছে। আজ রান্না করব আলু আর ধুন্দুল দিয়ে, সাথে একটু মূলাও দেব। ঘণ্টাখানেক আগে গোপালদের ফ্রিজ থেকে মাছটা এনে ভিজিয়ে রেখেছিলাম, নরমাল হয়ে গেছে। এখন আইস ছাড়িয়ে কেটে নেব। আর সব সবজি কাটা হয়ে গেছে, কাটা ধোয়া সব হয়ে গেছে। 6 তারিখে আর মোর সাধ্য হয় রে, 6 তারিখ নইলে আগামীকাল একটু কাজের চাপ থাকবে, তাই বেশি করে তরকারি রান্না করছি। আজ তো একবেলা খাবো, আগামীকালও যেন এই তরকারি দিয়ে খেতে পারি, সেই পরিমাণে তরকারি রান্না করব। ইলিশ মাছটা দেখতে খুব ভালো লাগছে, মনে হচ্ছে পদ্মার ইলিশ। ডাল সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। ডালে কিছুই দেই নাই, অল্প সময়ে ডাল সিদ্ধ হয়ে গেছে। কড়াইটা পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিলাম। একটা স্টিলের গ্লাস পরিষ্কার করে ধুয়ে এটা দিয়ে চেপে চেপে ডালগুলো ভেঙে নিচ্ছি। তেল গরম হলে গোটা জিরা ফোড়নে দিলাম, সাথে একটা তেজপাতাও দিয়ে দিলাম। ফোড়নটা রেডি হলে এখন ফুলকপি দিয়ে দেব। বড় সাইজের একটা ফুলকপি, বেশিরভাগই কেটে নিয়েছি আর অল্প একটু আছে। কয়েকটা ডাঁটাও দিয়েছি কচি কচি। স্বাদ মতো লবণ দেব। নেড়ে চেড়ে ঢেকে ঢেকে কপিটাকে খুব সুন্দর মতো কষিয়ে নেব। হলুদ, কোনো মশলা দেব না, কাঁচামরিচ, লবণ, হলুদ দিয়ে তরকারিটা রান্না করব। তবে ফুলকপিটাকে একটু বেশি করে তেল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলেই তরকারিটা খেতে খুব ভালো লাগবে। সুন্দর মতো কপি কষানো হলে ঘুটে রাখা হেলনের ডাল দিয়ে দিলাম। ঘুটে নয়, ভেঙে রাখা, একটা স্টিলের গ্লাস দিয়ে ভেঙে রেখেছিলাম।
বাড়িতে ঘুটনি নাই, একটা ঘুটনি কিনতে হবে। পাত্রটা ধুয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এবার ঢেকে রান্না করব। পাঁচ ছ মিনিট ঢেকে রান্না করেছিলাম। এখন কাঁচামরিচ দেব। 5-6টা কাঁচামরিচ কেটে রেখেছি, দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে আবারও 2-3 মিনিট ঢেকে রান্না করেছিলাম। নামানোর আগে কুচানো ধনেপাতা দেব। খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেল। অল্প তেল মশলায় দারুণ একটা উপাদেয় খাবার। তবে তেল একটু বাড়িয়ে দিয়েছি, কারণ ফুলকপি ভালোভাবে ভাজা না হলে ভালো লাগবে না, তাই একটু তেল বাড়িয়ে দিয়েছি। সব সময় চেষ্টা করি অল্প তেলে রান্না করতে। কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, মাছ রান্না করব। আজ কয়দিন আমাদের বাড়ির ভিডিওগুলি দেখে আপনাদের কাছে খুব ভালো লাগছে, আপনাদের কমেন্টস দেখে বুঝতে পারি। অনেকেই বলছেন বেশি বেশি করে রান্না দেখাতে। আমি আসলে কাজের জন্য রান্নার দিকে বেশি সময় দিতে পারি নাই, তো কোনো রকমে 2টা তরকারি রান্না করি সব সময়। আজও সেরকমই 2টা তরকারি রান্না করছি, তবে একটু ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। মাটির চুলায় লাকড়ির আগুনে রান্না দেখতে আপনাদের অনেকের কাছে খুব ভালো লাগে, তার জন্যই একটু সময় নিয়ে রান্নাটা দেখাচ্ছি। ইলিশ মাছের পিসগুলো চাপ কল থেকে পরিষ্কার করে ধুয়ে আনলাম। এখন লবণ হলুদ মাখিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। এই বাটিতে সবজিগুলো একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব। লবণ মনে হয় লাগবে না, মাছে একটু বেশি করে লবণ দিয়েছি। গুঁড়ো মরিচ অল্প করেই দিলাম। কাঁচামরিচ দেব। সামান্য করে একটু হলুদও দিয়েছি। এবার সবজিগুলো ভালোভাবে মাখিয়ে নেব। এখানে একটা ধুন্দুল আছে, একটা মূলার অর্ধেকটা আছে, আর একটা আলু আছে। 3 রকমের সবজি দিয়েছি। মূলাটা একেবারেই কচি, তার জন্য দিয়েছিলাম। কচি মূলা দিয়ে মাছের ঝোল বা মাছের ঝাল রান্না করলে খেতে খুব ভালো লাগে। এবার ঢেকে ঢেকে উল্টে পাল্টে মাছের সাথে সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। কষানোতেই যেন সিদ্ধ হয়ে যায় ওরকম করে কষিয়ে নেব, তাহলে তরকারিটা খেতে অনেক ভালো লাগবে। পাতিল ধরার জন্য লুসনি রেখেছিলাম, কোথায় রেখেছি পাচ্ছি না। এখন ভিডিওতে দেখা যাচ্ছে আমার পিছনেই পড়ে আছে, ওই যে। জায়গাটা একটু মুছে নেব, জল পড়ে গেছে অনেক। ইলিশ মাছটা খুবই ভালো,
তেল গলছে। মাছের তেলেই মাছের ভাজা করে নেব, সাথে সবজিগুলো উল্টে পাল্টে খুব সুন্দর মতো ভেজে নেব। দারুণ ঘ্রাণও বের হয়েছে। বাড়ি আসার পর থেকে প্রায় দিন সকালবেলায় আমরা পান্তা ভাত খাই। খুব বেশি সকালবেলায়ও নয়, প্রায় 11টা সাড়ে 11টার দিকে পান্তা ভাত খাই, খুব ভালো লাগে। আবার দুপুরের খাবার 3টা সাড়ে 3টার ভিতরে খেয়ে নেই, রাতে আর খাই না। আজও গতকালের একটু ভাত রয়ে গেছে, আর গতকাল মৌরলা মাছের চচ্চড়ি রান্না করেছিলাম, ওই তরকারিও আছে। তো ওনাকে ভাত দিয়েছি, উনি ভাত খাচ্ছেন, আমি পরে খাবো। ভাতের চাউলগুলো দেখুন কত সুন্দর। এগুলি চাপকল থেকে ধুয়ে আনবো। তরকারি রান্না হয়ে গেলে ভাতের পাতিলটা বসিয়ে দেব। চুলাটা ছোট মোটো কিন্তু আগুন জ্বলে দারুণ, রান্না করতে খুব ভালো লাগে। তরকারি হয়ে গেছে, নামানোর আগে কুচানো ধনেপাতা দিলাম। একেবারে মাখো মাখো রেখেছি। সবজিগুলো সিদ্ধ হয়ে একেবারে মনে হচ্ছে যেন গলে যাচ্ছে। মাছ থেকেও তেল বের হয়েছে, দারুণ ঘ্রাণও লাগছে। এখন নামাবো। দুইটা রান্না কেমন হয়েছে এবং আপনাদের কাছে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। তরকারি রান্না শেষে ভাত বসিয়েছি, অল্প সময়ে ভাতও হয়ে গেছে। আহ বান্ধবী বান্ধবী এককারে সুমন্যার মা হুরা সুমন্যার মা চেয়ারা বেক্কা জীবনে যে কোন গারে চাই মুইয়াই দোনো বোন খাওয়া চা দোনো বোন। তুই কোন ক্লাসে রে বোন? ক্লাস 3-তে নি। মারে মা ভগবানে বাঁচা রাখক। তুই পরীক্ষা শেষ নাকি রে? সোমবার তুন পরীক্ষা আরম্ভ হইব। তোরা ঘরে হিসে হিসে কি করো রে সাই? হ্যাঁ কন্ডে গুরু তোর ঠোঁটিতে কিয়া দিছত? এরে ঠোঁটিতে কিয়া দিছত? মেরিল দিছত। সুমনে জি আর জীবনে জি দনকে এক ক্লাসে নিবি। জয়িতাও তোর নাম কি রে বইনা? জয়িতা নি বা কবিতা। এই ধানগুলি মেশিনে মাড়াই করব আমরা। আরো আছে জমিতে, আরো 2-3 বোঝা আছে, এগুলি আনুক তারপর রান্না শেষ। থালা বাসন সব ধুইয়ে আনি। আমাদের বড় পুকুরের দক্ষিণ ধারে ছোট একটা জমি আছে 5 শতক। ওই জমির ধানগুলো উনি নিজেই কেটেছেন। উত্তরার মার সাথে আগেই কথা হয়েছিল আমরা ধানগুলো কেটে দেব, ওনারা মা মেয়ে ধানগুলো বাড়িতে নিয়ে আসবেন, এরপরে মেশিন দিয়ে মাড়াই করে
খড়গুলো ওদেরকে দিয়ে দেব। আরও একটা জমিতে ধান আছে, ওই জমির ধান এখনো পাকে নাই। আগামী বুধ বৃহস্পতিবারের ভিতর আমরা ঢাকায় চলে যেতে হবে, কারণ আমার মেজ মেয়ে রুমা আসবে ঢাকায়। ওর কি জানি পরীক্ষা আছে, ঢাকায় কয়েকদিন থাকবে। তার জন্যই আমাদেরকে ঢাকায় চলে যেতে হবে, এজন্য তাড়াহুড়ো করছি। আজকের মধ্যে ধানগুলো মাড়াই হলে আগামীকাল রৌদ্রে দিতে পারবো। 2-1টা রৌদ্র দিয়ে বস্তায় ঢুকিয়ে রেখে সব কিছু গুছিয়ে চলে যাব। ওই দিন যে আপনারা দেখেছিলেন আমাদের বড় জমিতে খড়গুলো আমরা দুজন স্তূপ করে রাখছিলাম, ওই খড়গুলো বিক্রি হয়ে গেছে। আবার ধানের কুঁড়া ঝেড়ে রেখেছিলাম, ওই কুঁড়াগুলিও বিক্রি করে দিয়েছি, আগামীকাল ওগুলি নিয়ে যাবে। মোটামুটি সব গুছিয়ে নিচ্ছি, 15-20 দিন পর আবার বাড়ি আসব। আমাদের এসব কাজকর্ম দেখে আপনাদের কাছে খারাপ লাগে, কিন্তু আমাদের কাছে তেমন খারাপ লাগছে না। এইসব কাজ করা আমাদের অভ্যাস আছে। যেমন মেশিনে ধান মাড়াই করা, এটা তেমন পরিশ্রমের কাজ নয়। আবার ধান সিদ্ধ, ধান শুকানো, মেশিনে ধান ভাঙানো, চাউল ঝাড়া, এইসব কাজগুলো একেবারে সহজ। বছরে একবার ধানের এইসব কাজগুলি করতে অনেক ভালো লাগে, কারণ একটু পরিশ্রম করলে সারা বছর ঘরের ধানের চাউলের ভাত খাওয়া যায়, নিজের জমির ধানের চাউলের পিঠা খাওয়া যায়। শীতের সময় খেজুর গুড় নারকেল দিয়ে বিভিন্ন ধরনের পিঠা পায়েস তৈরি করে আত্মীয় স্বজন সহ ইচ্ছা মতো খাওয়া যায়। আবার আমরা অনেক সময় কাজ করতে করতে বিরক্ত হয়ে বলি, চাষ করে কোনো লাভ নাই, সব সময় লস হয়। আসলে কোনো লস নাই। যেমন ধানের খড়গুলি বিক্রি করে দিলাম, চাউল ঝেড়ে কুড়াগুলি বিক্রি করে দিলাম, আবার খুদ বিক্রি করা যাবে। আর চাউল তো আমরা সারা বছরই খেতে পারবো। এইসব চিন্তা করলে কোনো লসই নাই, সব সময় লাভই হয়। তারপরও আমরা অনেকেই বিরক্ত হয়ে বলি, চাষ করলে লস। আবার এটাও ঠিক, নিজেরা একটু পরিশ্রম না করে যদি সব কাজ লোক দিয়ে করায়, তাহলে কিন্তু তেমন লাভ নাই। একটু পরিশ্রম করলে যেমন সাশ্রয় হয়, আবার স্বাস্থ্যের জন্যও অনেক উপকার হয়। এখন আমি মেশিনটা পা দিয়ে ঘুরাচ্ছি, এটাও কিন্তু এক ধরনের ব্যায়াম। যাদের কোনো কাজ নাই, যারা কোনো কাজ করে না, তারা কিন্তু শরীর চর্চা বা ব্যায়ামের সময় বিভিন্ন ধরনের এভাবে করে অঙ্গ প্রত্যঙ্গ ঘুরিয়ে ঘুরিয়ে নিজের শরীরটাকে সুস্থ রাখার জন্য চেষ্টা করে। ওটাকেই আমরা সবাই শরীর চর্চা বা ব্যায়াম বলি। এই ধরনের কাজ করলে ওই রকম ব্যায়াম করতেও হয় না, শরীর এমনিতেই ভালো থাকে। আপনারা প্রতিদিন আমাদের কাজগুলি দেখে কমেন্টস করেন, আমি এত কাজ কিভাবে করি। আসলে এইসব কাজগুলি সব সময় করে আসছি, তাই তেমন কষ্ট হয় না। যখন শরীর অনেক মোটা ছিল, পেটি ছিল, তখন একটু কষ্ট লাগতো। ঠাকুরের আশীর্বাদে গত 5 বছর যাবৎ যে কোনো কাজ করতে পারি, কোনো কষ্ট লাগে না শরীরে, তেমন অলসতাও আসে না। এতক্ষণ পর্যন্ত ধান মাড়াই করার ভিডিওটা করেছিল আমাদের বিপ্লবের ছেলে, ওর নাম হিমেশ। ও বলছে, দিদা আপনার একটু ভিডিও করে দেই। তো আমি বলছি, পারবে তুমি? বলছে, দিদা আমি পারবো। তো ওর কাছে মোবাইলটা দিলাম, ও এতক্ষণ পর্যন্ত ভিডিও করেছিল। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাতে ভুলবেন না। ওরা সব সময় আমাদের ভিডিওগুলি দেখে এবং আপনাদের কমেন্টসগুলিও দেখে। ও 6ষ্ঠ শ্রেণীতে লেখাপড়া করে। ভিডিওগুলি এডিট করতে বসে দেখি ওর ভিডিওটা খুব সুন্দর হয়েছে। ছোট মানুষ, খুব সুন্দর করে ভিডিও করেছে। ওরা সব সময় আমাদের ভিডিওগুলি দেখে। 16 ভোজা ধান
8 ভুজা মাড়াই করেছি, আরো 8 ভুজা রয়ে গেছে। তো এখন দিনের 2:30 বেজে গেছে। আমরা স্নান করে দুপুরের খাবার খেতে বসলাম। সকাল 11টার দিকে একটু পান্তা ভাত খেয়েছিলাম। আমার একেবারেই ক্ষুধা লাগে নাই। উনি আরো আগে খেয়েছিলেন, ওনার ক্ষুধা লেগেছে। ভাবছিলাম খাবো না, কিন্তু ভাত খেতে হবে তাই খেয়ে নিচ্ছি, রাতে আর খাবো না কিছুই। হেলনের ডাল দিয়ে ফুলকপির ঝোল খুবই চমৎকার হয়েছে। কোনো মশলা দিই নাই, কিছুই দিই নাই, শুধু লবণ, হলুদ, কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে রান্না করেছি। ফোড়নে দিয়েছি গোটা জিরা আর তেজপাতা। অনেক চমৎকার হয়েছে। মাসি গো, ভাত খাইতে না ইয়েন এগো, ভাত দুগা খান। ইলিশ মাছের তরকারি খাইছেন নি? এই ভাত হবে খাইয়ে আসি খাই হ্যাঁ করে বেতন হয় না নি তো অন বগিরি তো হেনে নিতে মারছে এবার তো এই হ্যাঁ থই আঙ্গুলে আর বেগে হালা দি আজ যা কার ঘরে খাইছেন ভাত? না যা কারো করে খাই না যা আমি করে খাইছি আমি করে খাইছি আমরা ওই ইয়া দি ডাল দি ফুলকপি দি ঝোল রাঁধছি বেরির ডাল, ওইসব ভালো হয়েছে আর ইলিশ মাছ দি ধুন্দুল দিয়ে আলু দিয়ে রাঁধছি। আঙ্গো ইলিশ মাছ দুগে তত্তনার বঞ্জি শিল্পী দিছি তত্তনার গেছে রীতি দিছে কাইলার আর মুজা মারলে ও জামাই গেছে এই যে হেনি ওষুধের লে তো ইয়ার বউ কইছে জামাইরে আর এই সাউনিয়ার শান্ত জ্ঞান ও এই শিল্পী জ্ঞান দিতি আইয়ে না আনে জি আইয়ে না অটো করি আইয়ে না আসে না হিতে গেছে কই মা হলো হলো পরীক্ষা লাইছো তাই কিছু বাবু দিতে আনালে চলে উত্তরার মা আমাদের মাসি হয়। আমার শাশুড়ি মায়ের কিরকম জানি বোন হয়, তো আমরা ওনাকে মাসি ডাকি। উনি আমাদের ধানগুলি জমি থেকে মাথায় বোঝাই করে নিয়ে আসছিলেন। ইয়ে তো ছোড়ো আর দুধের গরুও আছে, তো ভাতের মাড় সংগ্রহ করার জন্য আসছিলেন এবং দেখতে আসছেন কতটুকু ধান মাড়াই হয়েছে। গরুর জন্য কিছু খড় নিয়ে যাবেন, কাঁচা খড়। আরগুলি নিয়ে রোদ্রে শুকিয়ে ওখানে চিন দিয়ে রাখবেন। ওনাদেরও জমি আছে, ওনাদেরও প্রায় 60-70 ডিসিমের মতো জমি আছে। 3-4টা গরু, অনেক খড়ের প্রয়োজন। ধুন্দুল, আলু, মূলা দিয়ে ইলিশ মাছের তরকারি রান্না করেছিলাম। এটাও খুবই চমৎকার হয়েছে, একেবারে মনের মতো রান্না হয়েছে। কচি মূলাটা খেতেও বেশ ভালো লাগছে। বিভিন্ন ধরনের কাজের জন্য ঘরের কাজ করতে পারি না। ঘরের মেঝেটা আজ কয়দিন মুছতে পারি নাই, তাই সাদা সাদা হয়ে আছে। শুধু ঝাড়ু দিয়ে নেই একবার করে, ঘরেও আসতে পারি না। আজ যদি ধানগুলো মাড়াই করা হয়, কাল আবার ওই ধানগুলো ছাদে রোদ্রে দিতে হবে, সারাদিন ওখানেই থাকতে হবে। মোট কথা, ঢাকায় যাওয়ার আগ পর্যন্ত বিশ্রাম নাই। সবকিছু গুছাতেও অনেক সময় লাগবে। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। জয়শ্রীর মা আর কাকি ধান সিদ্ধ করছে। বাহারে বাহা, কত জল দিছ? মোটার দাম তো নিয়ে এলেন। ও সেদিন আমরা দানিদ্য করছি দেন, বালা করে ভিডিও করতাম পারি না। করিয়া লাগছি। আরে কি বো হাড়াই করিয়ালো।
আবার আর বৃষ্টি বৃষ্টি লাগবে কত লাগে ইয়ে লাগে আরে তোমার হইয়া কইছে 5 দিনে করবার লাই আই করিয়ে লাইছি আরে মানছে মোটে কাজ হুনা দান এনে করিয়ে লাই এনে তোমার হইয়া হারবনি আগুন ভাই তো দল আইগে হয়ে গেছে গই হ্যাঁ ইয়া তো তো বয়সে তোমার কাকাই তো কয় ইয়া তো বলে হাসা নি গো দিদি আনে নি ইয়ার আর বাসুরের বড় নি ও 26 বছরের সময় নিয়ে গেছি আনের 20 বছর না না আর হইয়ে কইছে নুনছি ইয়ার বয়স হয়েছে এই 18-20 বছর এরকম হইব 18 বছর 2 মাস এনে বিয়ে হয়েছেন কত বছর আর কইতে নারবেন 60 বছর হারে যায় না 60 বছর হারে গেছে 60 হ্যাঁ ও মা কিয়া 60 বছর না হইলে কিয়া গো আর বয়স তো 58 চলে উত্তম মামা তো আর সমান্য হিয়ার আগে আরো তিনও হিয়ার আগে আরো দুগো মরছে না এনে তাইলে হ্যাঁ 65-70 হয়ে যাবে গই ইয়ার বয়স 58 বছর 58-59 উত্তমের কনে 60 হয়ে গেছে হাসা নি গো হাসা হাসা আর আমরা কথা কই না মাগো বয়স বাই গেলে অন্য ব্যাকের কইতাছি না ইয়া উত্তম মামা আর সমান্য আর অন্য 60 ইয়ার কেন 60 কুষ্টি আছে নি ওই 60 ন 58 বয়স তার আমরা নিলামে দিছি খপ আজকে কথা খার খেরে ওইব প্রায় এই দেবল তো ওইয়া আছে তার কিয়া হইব ওই যাবো গো নয় তাগো তুমি হাতা সারিয়ে হাওলাত লই তুই ভিতরে মুই ঠেলার কারকুম সামনে রাখো না হ্যাঁ তুই ভিতরে মুই ঠেলিও না ভিতরে তো এমনি দোনোগা দিলে আগুন ভিতরে যাবে তুই সামনের দিকে রাখো হিলে তো আনারে কইছে বাই বেলে বান না করবি ইয়া রাতে কম লাগে ইয়া অল্প দূরে খেত দি কেনে করি এলা আই কই তা কান না বান মো কোনি ওরি জাল না দিলে কি বাউরে আই দান সিদ্ধ করতে খেরের দিকে মরে নিয়া এমন জোরে দি রে বাপ রে বাপ দানে তো ভাব চলিয়ে আসে ও হে সাইডে আইও না বউ তুই সামনে দিয়ে রাখো একটা মুখের কাছে দিয়ে রাখো দড়ি ধানের ভাত খাই শেষ হয়ে যাবো গই অথচ ধান থাকি যাবো গই এই এনে রাখো এই সামনে দিয়ে রাখো অল্প অল্প করে দি সামনে দিয়ে রাখো তোমার ইন্দি তো একটা ভাবে ইয়ে মোটে এই কাল্লার মতো এগুনে আগুন জ্বালার ইয়ে নাকি আরে হ্যাঁ খের কুড়াইতে এখন কি অভ্যাস কোনটা উপরে উড়াই তো এবারে ঢাকা দি তুমি নয় কুয়াশা দিবি উড়াম
বাবু কাইলা সকালে আর 4 বোঝা রয়েছে আর 57 বহুত করছি। সকালবেলা ঘুম থেকে উঠেই সকালে 1 ঘন্টা লইলে হ্যাঁ 4 বোঝা 1 ঘন্টা লাগবো, 1 ঘন্টা লাগতো না এখন ওই জোনা এখান কেন ওই হিন্দি তুলি থগু আমরা ওই আয় 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 দোয়াচ্চা থাক খাই যাক এতে বালা নেই কি খারাপ কি রে বাচ্চা কয়টা দিছে রে দুইটা বেশি দুইটা? একটা বেশি বেশি নি ওই দেখো অন্য বাড়ি ও মা গো ছোট্ট বাচ্চা এখন তো 12,000 ও মা খাইছে না খাইতে পানি দিব এই দুগানি শুধু আর দুটো পিতে ওই তো ভিতরে ওই তো আরেকটা আছে ইয়া উড়ে যাতো বাবার ও মা গো ছোট্ট ছোট্ট কুকুরের বাচ্চা পিতে পিতে এটা আমার এটা না বেশি সুন্দর রে সাদা কালো ইউটিউবে যাবই তোর তোর বাদ দিছ না এ দোয়াচ্চা খ কুত্তে খাই যাও বাচ্চা এটা খাও ওইসা এখানে কি আর মানে কই যাও মানে খায় না তো আদর করের ভাই বোনে আদর করে রে একটা টাকা নিয়ে যাবে এগো আপনি ইয়ে টাকা মানে কে তো আবার কুত্তে বাচ্চা ওয়া এ কুকুর কুত্তার বাচ্চা এগুন আছে ইয়ে করবি সাইকেলের দিকে আনলে তো হইব মাগো এই সরাই কি রে বল এ কামড় দিবনি রে খায় না ভাত ন খাই গেছে গো চাই কান্দের আর দেখছে নি আতু এ খাই যা শাগুন ধরিচ্ছা তোরা আয় 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 আতু আইও আইয়া পয়সা দিছি তো এগুন খা সরে সরে তোরা না যাও আছে যেখানে মন্ত্র দেখে হ্যাঁ ওইসা নিব সিদ্ধ উঠে ও আমি তো এমনি চোখে দেখি না বাবু চশমা ছাড়া তো দেখতেন না চশমা ছাড়া দেখতেন না না আরো লাগবো দান মোড়া তো ভালো করে হাডাইলো তবে তঙ্গু খেরেলা সন্দেহ আছে এটা সাইনে হাত পুরো আছে না বা ইয়া আসেনি হাতা টাতা আছে তাই আর কি চিন্তা নেই আছে নেচে থাকলে নিয়ে থুই নষ্ট হয়ে যেত না সুন্দর মতো সিদ্ধ হয়েছে ধান ওই নকিয়া বউ করি না না বাবা আছে দিদি বাবা এখন ঠান্ডা হয়ে গেছে গায়ে দেখছি না বাবা আছে এত চিন্তা করিয়ে না এগুনেও জানে বালা গৃহস্থিয়া বাপের মান্য বল এককারে কোনার গুণ তো হারিয়ে গেছে কি এখন এই এককার ব্যাগ কোনার গুণ হারছে
না দিদি গইয়া হয়েছে তো এগুলো বাবাই এগুলো ঠান্ডা হয়ে জুরজুরি হয়ে গেছে তাই এনে গইয়া হয়েছে বইতে আর নাই কথা সাই কথা এক কথা তুমি সাই কথা রে দানিতে হইলে আরেক বিপদ লাগাবি গরম দই এটা ঠ্যাং বুকে দিব এটা নি খানা দে দই দে আগে জলের গুলো চারে চারে কিন্তু পৌঁছে গুলো এলাম জলের গুলো আসছে সরস্বতীর কো কিন্তু নি বানাইছ কুরা এগান আমরা দুইয়া নাইছি তবে আর কাছে এগানিতে দান ডালতে জুত লাগে না দুধ লাগে না হ্যাঁ ওই না ছোড়ার লাইনে মুখ এখন গোলাইয়া তো আঙ্গ হে কিনার কোরা হয়েছে মুখ সরাইয়া সিয়ন করি মুখের কোরার মুখের সিয়ন করি দান টান ডালন যায় সুবিধা মানুষ লাগে গো আমরা সেদিন দুইজন দলা হয়ে গেছি গো ধান একবার আনি উড়ে দাও আর একবার ঢালো তোমরা তো বস্তা হোক কিনারে লই আসে চিন্তা নেই ওইসে তো মাহির টেল্লাই তো মানুষের দরকার দুই থাল দি অন্য লব অন্য করে দুই থাল দি লইলে বুঝছো নি এ জল হয়ে যাবে জল হাঁকে দি হয়ে যাবে দুই থাল দুই হাতে লো এই এনে লো এই আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন প্রতিদিনের মতো আজকের পর্বটিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।